আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষি ভাইরা, আমরা আজকে আসছি কেন্দুয়া থানার এই ফারুক ভাই, এই আপনাদের এই এরিয়াটার দলপা 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 ইউনিয়ন। হ্যাঁ, দলপা হোসেননগর গ্রামে। হোসেননগর গ্রামে আছি। তো এখানে ফারুক ভাই গুলশা মাছ চাষ করছে। গুলশা মাছটা আসলেই দামি একটা মাছ। তো ফারুক ভাই, আপনি গুলশা মাছটা এখানে রেনু করছিলেন না পোনা আনছিলেন? পোনা আনছি, সরাসরি পোনা। পোনা পোনা আনছিলেন, হ্যাঁ। তো আপনার পোনাটা কত হাজার লাইনে ছিল? 2500। 2500 লাইনের পোনা ছিল। এটা কয়দিন হয়েছে? 1 মাস। 1 মাসের মতো উপরে হয়েছে, হয়েছে, একটু উপরে হয়েছে। তো এখন যে আপনার গুলশাটার গ্রোথ, এইটা আপনি কেমন বুঝতেছেন? মানে গুলশাটা 2500 যে ছাড়লেন, এখন 1000 নিচে হবে মেবি। 1000-এর নিচে হবে। তো এমনিতেও আমাদের এই মাগুর, তারপরে শিং, পাবদা, এগুলো সব মাছের চাইতে গুলশার গ্রোথের সময়টা একটু বেশি নেয়। মানে গুলশাটা একটু দীর্ঘ সময় চাষ করতে হয়। শিং মাছ যেমন 4 মাস 5 মাস 3 মাসে আইসা যায়, কিন্তু গুলশা মাছটা আর একটু সময় লাগে। তো আপনার মানে কি টার্গেট? এই গুলশাটাকে আপনি শীত পর্যন্ত অপেক্ষা করে পরবর্তীতে বিক্রি করবেন, নাকি শীতের আগে আপনার পরিকল্পনাটা কি? পরিকল্পনাটা তো 9-10 মাস রাখবো। 9-10 মাস, তাহলে তো অবশ্যই শীত পার করতে হইতেছে, কারণ শীত তো আমাদের সামনে 2 মাস পরে থেকেই শীতের একটা আবহাওয়া শুরু হয়ে যাবে। তখন যদি খাবার খায়, তবে গুলশাতে কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট আছে, আপনার পুকুরের অবস্থা যেহেতু ভালো, তো গুলশা কিন্তু শীতের মধ্যে অনেক খাবার খায়। খাবার খেলে পারবে। গুলশা শীতের মধ্যে খাবার খায়, গুলশার গ্রোথ শীতের মধ্যেও ঠিক থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার গুলশার পুকুরের পিএইচ কখনোই আপনি 7.5-এর উপরে, 8-এর উপরে দিবেন না। পিএইচটা আপনি একটু নিম্নমুখী রাখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় চাষিভাইরা, আপনারা একটা জিনিস নোটেড রাখবেন, যে গুলশা মাছ, পাবদা মাছ, এই দুইটা মাছ চাষের ক্ষেত্রে আপনারা সবসময়ই পিএইচের দিকে খুব নজর দিবেন। পিএইচটা রাখবেন 7.5-এর নিচে। গুলশা মাছ 7-7.5 পিএইচে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং কি ওদের গ্রোথ, শারীরিক যে অবস্থা, তারপরে খাবারের চাহিদা, পানির ভারসাম্য, এই 7-7.5-এর ভিতরে থাকলে গুলশা মাছের জন্য অনেক ভালো। তো আমরা কিন্তু শিং মাছে কিন্তু 8-8.5 পর্যন্ত, অনেক সময় যদি 9ও হয়ে যায় চাষকালীন অবস্থায়, তারপরেও বেশি একটা সমস্যা হয় না। কিন্তু গুলশার পিএইচ আপনারা 7-7.5-এর ভিতরে রাখবেন। আর ফারুক ভাই, আপনি কি গুলশার সাথে আরো মিশ্র, মানে বাংলা মাছ এরকম কিছু? বাংলা মাছ, রুই মাছ দিছি 90টা। রুই মাছ, কাতল মাছ দিছি 7-8টা। আচ্ছা, 8টা দিছি এই রুই মিঠা মাছ। কেমন? মানে আপনি যে বাংলা মাছগুলাই দিচ্ছেন, এটা মানে একেবারে মানে কাউন্ট করে, যাতে করে মানে আপনার বাংলা মাছটা কখনোই গুলশারে ওইরকম ভাবে ডিস্টার্ব না করে। তো এখন আপনার যে খাবার খাইতেছে প্রায় 1,20,000 মাছ, না 1,08,000। 1,08,000, অর্থাৎ 1 লক্ষ মাছ। 1 লক্ষ মাছে এখন 0.5 কতগুলা খাবার খাইতেছে? এখন তো 1 বস্তা দিলে 1 বস্তা খাইবো। তাইলে আপনি 7-8 কেজি এরকম 7-8 কেজি প্রতিদিন দিই। প্রতিদিন 7-8 কেজি দিতেছেন, অর্থাৎ 10 কেজি খাবার খাওয়ানোর উপযুক্ত ওরা এখন। হ্যাঁ, এখন উপযুক্ত 1 বস্তা খাইবো। তো ঠিক আছে। আপনার এই পুকুরে গভীরতা কতটুকু? এখন তো 20 ফিটের মতো হবে। ও, অনেক পানি। তো এই কারণেই ঠিক আছে, আপনার পুকুরের গ্রোথ, মাছের যে গ্রোথটা ডেভেলপ, তার কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে পুকুরটা অনেক স্বচ্ছ এবং কি সুন্দর পরিবেশে আছে। আর ওই মানে পুকুরের যে গভীরতা, এইটা অনেক। আসলেই আমাদের মাছ চাষের মধ্যে আমাদের একটা মানে একটা কথা আছে, যে স্বাস্থ্যকর জলজ পরিবেশ পুকুরে মানে মাছের স্বাচ্ছন্দ্যতা। আমি প্রতিদিন তো একটা পাতা করতে দিই না, জানি যে প্রতিদিন পরিষ্কার করি। না, আপনার পুকুরের যে মানে চতুর সাইডের যে পাড়ের অবস্থা নেট করছেন, মানে এটা দেখে বোঝা যাইতেছে যে আপনি পুকুরের আসলে একজন মানে আদর্শ চাষী হিসেবে আমি আপনার মনে করতেছি। তো ফারুক ভাই, আপনার পুকুরের তো গতবার আমি পিএইচ অ্যামোনিয়াটা টেস্ট করছিলাম, আজকে আবার আপনার পুকুরের পিএইচ অ্যামোনিয়াটা টেস্ট করব। পানির যে ভারসাম্যটা, এটা আমি আপনাদের অবগত করব। তো সুপ্রিয় চাষি ভাইরা, আপনারা যদি গুলশা চাষ করেন, তো এই যে মানে এই পুকুরের যে পরিবেশটা, কেন গ্রোথ ভালো? আসলে গ্রোথ শুধু খাবার দিয়েই যদি ভালো করা যেত, এইটা কোনো বিষয় না। খাবার দিয়েই শুধু গ্রোথ ভালো করা যায় না। পুকুরের একটা পরিবেশ আছে, পুকুরে কেমন রোদ লাগতেছে,
তারপরে পুকুরের পানি কেমন, মাটি কেমন। এই পুকুরে অবশ্য একটু বালি মাটি, অনেক গভীর, তো এটা ড্রেজার দিয়ে মাটি নেওয়া হয়েছিল। বালি মাটিতে সবসময় গুলশাটা একটু ভালো হয়, গোলা পানি। তো পানির কালারটা অনেক সুন্দর। সুপ্রিয় চাষিবারা, আপনারা পরবর্তী প্রতিবেদনে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।